পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু। নমস্কার, আমি শ্রেয়ান, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। তিস্তার বিধ্বংসী রূপ দেখছে উত্তরবঙ্গবাসী। এই পশ্চিমবঙ্গে এই তিস্তার এইরকম বিপর্যয় নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বেগ প্রকাশ করেছেন। এদিন নবান্নের বৈঠক থেকে শুধুমাত্র সাধারণ মানুষকে সতর্কই নয়, গেরুয়া শিবিরকে নিয়েও একাধিক মন্তব্য করেছেন তিনি। উত্তরবঙ্গে এই বিপর্যয়কে নিয়ে সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি বলেছেন, যাতে পাহাড়ে এই সময় কোনো সাধারণ মানুষ না যায়, তাহলেই বিপর্যয়ের মুখে পড়তে হতে পারে। আবার একাধিক জায়গায় বর্ষাকালে একাধিক জায়গায় তার পড়ে থাকে, সেই তারেও হাত দিলে কিন্তু হতে পারে একাধিক দুর্ঘটনা, সেই দিকেও সতর্ক করেছেন সাধারণ মানুষকে। এছাড়াও তিনি বিভিন্ন জায়গায় যেখানে সেফ পয়েন্ট করা হয়েছে সাধারণ মানুষের জন্য, সেখানেও যেতে বলেছেন সাধারণ মানুষকে। কারণ এবং এছাড়াও বলেছেন তিরপল যেন যোগান দেওয়া হয় সকলের উদ্দেশ্যে। এছাড়াও কি কি বলেছেন তিনি শুনে নেব। খুব বর্ষাকালে যেন কেউ পাহাড়ের দিকটা মানে অ্যাডভেঞ্চারাস হিসেবে ইউজ না করে, তার কারণ ওখানটা চিরকালই কালিম্পংয়ে ধস নামে। এই সময়টা সরু রাস্তা, পাশে তিস্তা ভরা জল, এগুলো মাথায় রাখতে হবে। বর্ষাকালটা, গরমকালে আবার শুকনো, তিস্তায় জল নেই, এটা প্রকৃতির বৈচিত্র্য রূপ। তো বিশেষ করে উত্তরবঙ্গে যেটা আমি দেখছি, আমি যে ডিপার্টমেন্টগুলো থেকে অলরেডি রিপোর্ট পেয়েছি, জেলাগুলো থেকেও, ডিএমএ কাছে, এসপির কাছ থেকেও, তাতে আমি দেখেছি বন্যার একটা আশঙ্কা আছে কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলোতে। ইরিগেশন ডিপার্টমেন্ট প্রতিবারই সবাইকে নিয়ে একটা 24x7 মানে আপ টু অক্টোবর, পুরো এন্ড অফ অক্টোবর আমরা একটা কিন্তু মনিটরিং সিস্টেম চালু করি। এবারেও সেটা চালু করতে হবে ইমিডিয়েট, যাতে হট করে কোনো প্রবলেম হলে একটা নাম্বার দিয়ে দেবে, মানুষ যোগাযোগ করতে পারে। ধরো রাতের অন্ধকারে একটা এমন বর্ষা হয়ে গেল যে পুরো ঘর বাড়িগুলো ভেঙে তছনছ হয়ে গেল, কারো রাস্তা থাকার জায়গা পর্যন্ত নেই, রাস্তাটাও বিপজ্জনক হয়ে গেল, নদীর জলগুলো রাস্তায় এসে সব ভেঙে চলে গেল। এটা আমাদের নজর রাখতে হবে একটু। হঠাৎ করে বর্ষায় দেখবেন অনেক সময় বিদ্যুতের তারগুলো কারেন্ট হয়ে থাকে, দয়া করে কেউ তখন হাত দেবেন না। খুব ঝড় বৃষ্টি হলে টিভিটা অফ করে দেবেন কিছুক্ষণের জন্য, যতক্ষণ না থামছে, যাতে ইলেকট্রিফাইড না হয়, বিদ্যুতে তড়িতাহত কেউ না হয়। কিছুক্ষণের জন্য দরকার একটা লাইট জ্বালিয়ে রাখবেন, যেটা এমার্জেন্সি, বাদ বাকিগুলো অফ করে দেবেন। রাস্তার লাইটগুলো কিছুক্ষণের জন্য অফ করে দেবেন, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। এটা এখন থেকেই মনে রাখতে হবে। ক্যাজুয়াল ভাবে এটা নিলে চলবে না, সিরিয়াসলি নিতে হবে। পঞ্চায়েতের থেকেও পঞ্চায়েত এলাকাগুলো ডিএমদের একটা সার্কুলার জারি করে, অনেকে হয়তো জানেই না সিস্টেম, তাদের একটু জানাতে হবে। যেগুলো গঙ্গেয় অধ্যুষিত অঞ্চল, বন্যার আশঙ্কা থাকে বা জল হলে জল বেড়ে যায়, সেখানে দরকার হলে আগেই আমরা যেমন সেফ শেল্টারে মানুষকে তুলে আনি, তাদের রিলিফ দিই, স্বাস্থ্য দপ্তর তাদের এমার্জেন্সি মেডিসিন দেয় এবং ডিজাস্টার ডিপার্টমেন্ট তাদের ডিজাস্টার কিট দেয়, চাল থেকে শুরু করে সবকিছু দেওয়া হয়। এবং টিপ্পল একটা দিলে হবে না, টিপ্পল 2-3টে করে দিতে হয়। সাথে খাবারটাও যতদিন পর্যন্ত সে ঘরে ফিরতে না পারছে বা ঘরে থাকার মতো উপযুক্ত না হচ্ছে, তাকে কিন্তু একটা রিলিফের প্যাকেজ দেওয়া হয়। যদিও এখানে 5 কেজি চাল তারা পায় মাসে বিনা পয়সায়, তা সত্ত্বেও একটা রিলিফের প্যাকেজ দেওয়া হয়। কোচবিহার জেলায় তুফানগঞ্জ, মাথাভাঙা ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত হয়েছে ডিভিশন, তুফানগঞ্জ এবং মাথাভাঙা সাব ডিভিশন। এখানে 12টি রিলিফ সেন্টার ও 6টি কিচেন চলছে। রিলিফ সেন্টারে প্রায় 500-600 লোক আছেন। আমি একবার কুচবিহারে গিয়ে পড়েছিলাম অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং করতে বর্ষার সময়। আমি দেখেছিলাম ওখানে
টাউনের ওপরে প্রায় 1 হাঁটু করে জল জমে যাচ্ছে। সুতরাং এই সময়টা যেহেতু হেরিটেজ টাউন ওটা আমরা ডিক্লেয়ার করেছি, কাজটাও ত্বরান্বিত করতে হবে। এই কাজগুলো সবই দেখতে হবে। যখন আমরা হেরিটেজ টাউন করছি, একটা মোটা টাকা দিচ্ছি, সেখানে রাস্তাগুলো উঁচু করা, দেখে নেওয়া, রিপেয়ার করা, ইরিগেশনটাকে ভালো করে দেখে নেওয়া। ইরিগেশনের তো অনেক বেশি কাজ। মানুষের পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।